বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম হচ্ছে জাহিদুল ইসলাম জাহিদ। আমার বাসা হচ্ছে কুড়িগ্রাম। কিছুক্ষণ আগে আমি ভিএফএক্স থেকে আমার পাসপোর্টটি সংগ্রহ করি এবং পাসপোর্টটি খুলে দেখলাম যে আসলে আমার ভিসাটি হয়েছে। তো আমি আমার ভিসাটি আপনাদের সাথে শেয়ার করিতেছি। এই হচ্ছে আমার ভিসা। ভিসার পিছনে আসলে অবদান সানরাইজদের, আসলে তাদের অনেক পরিশ্রম এবং অক্লান্ত পরিশ্রমের ফলেই আজকে আমার এই ভিসাটি পাওয়া। তো আমার এই ভিসা পাওয়ার পিছনে অনেক কারণ রয়েছে এবং অনেক ইতিহাস রয়েছে। তো আমি আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি 2021 সালে এইচএসসি কমপ্লিট করি, কিন্তু ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি ভবিষ্যতে বিদেশে লেখাপড়া করব। তো আসলে এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা ছিল না, আমার কোনো রিলেটিভ নেই যে কেউ আমাকে হেল্প করবে। তো আমি অনলাইনে রিসার্চ করতে শুরু করলাম। তো হঠাৎ করে আমি ওনাদের অনেকগুলো ভিডিও দেখি যেখানে উচ্চশিক্ষার অনেকগুলো ভিসা হয়েছিল। তো এরপর আমি সেখান থেকে অনুপ্রাণিত হয়ে তাদেরকে ফোন দেই এবং তারা আমাকে তাদের অফিসে আমার সমস্ত ডকুমেন্ট নিয়ে তাদের অফিসে ডাকলো। তারপর আমি ওনাদের অফিসে আসি এবং তাদের সাথে কথা বলি এবং আমার যে স্বপ্ন বা কোন ইউনিভার্সিটিতে পড়বো তাদের সাথে এই বিষয়ে শেয়ার করি এবং তারাও আমাকে এই বিষয়ে হেল্প করলো যে কোনটা আমার জন্য বেস্ট হবে। আমার ডকুমেন্ট অনুযায়ী সমস্ত কিছু বিবেচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আসলে কোন ইউনিভার্সিটি আমাদের জন্য আসলে বেটার হবে। তাদের সাথে কথা বলার পর আমি আমার ডকুমেন্টগুলো তাদের সাথে শেয়ার করি। মানে তারা হচ্ছে একটা অথেন্টিক একটা সোর্স যারা আমাকে হেল্প করতে পারে এই বিষয়ে। তো আমি আমার সমস্ত ডকুমেন্টগুলো তাদেরকে দিয়ে দেই। পরবর্তীতে তারা বলে যে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। তো আমি তারপর আইএলটিএস এর প্রিপারেশন নেই এবং তাদের সাথে সবসময় যোগাযোগ করতে থাকি। তো যখন আইএলটিএস এর রেজাল্ট চলে আসলো, তারপরে তাদের সাথে আবার শেয়ার করলাম যে আসলে আমার এই স্কোর দিয়ে বা আমার এই ডকুমেন্ট দিয়ে কোন ইউনিভার্সিটিটা বেস্ট হবে। তো তারা এই বিষয়ে আমার একটা সিদ্ধান্ত দিল যে আমার ক্ষেত্রে ইউনিভার্সিটি অফ পাভিয়া সব থেকে বেস্ট হবে এবং এটা আমার ভবিষ্যৎ ক্যারিয়ারের ক্ষেত্রেও আমাকে অনেক সাপোর্ট দেবে আর কি। তাদের সাথে পরামর্শ শেষে তারা ইউনিভার্সিটি অফ পাভিয়াতে আমার কাগজটি সাবমিট করে এবং সেখানে ভর্তি আমার নিশ্চিত করে। ইউনিভার্সিটি অফ পাভিয়া কনফার্ম করার পর ওদের রুলস অনুযায়ী একটা এক্সাম অ্যাটেন্ড করতে হয়, যেটার নাম হচ্ছে টল্ক এক্সাম। তো আসলে এই এক্সাম সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তো সানরাইজের ভাইয়েরা আমাকে এই বিষয়ে পরামর্শ দিয়েছিল এবং এই এক্সামের কী কী প্রশ্ন হতে পারে বা কিভাবে ভালো করা যেতে পারে এই বিষয়ে পরামর্শ দিয়েছিল। তো পরিশেষে আমি এক্সামটা অংশগ্রহণ করি এবং এবং আলহামদুলিল্লাহ আমি ভালো একটা মার্কও পেয়ে যাই। অ্যাডমিশন নিশ্চিত হওয়ার পর আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভিসা আবেদন করা। এই ক্ষেত্রে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং এছাড়া আরও অনেক ডকুমেন্ট রেডি করতে হয়, যেটা ভিসা প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে পালন করে। তো যেমন হচ্ছে সিনিয়র সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, ইন্স্যুরেন্স, অ্যাকোমোডেশন ইত্যাদি। তো এ বিষয়ে ভাইরা আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে, যাতে এম্বাসিতে কোনো প্রবলেম না হয় এবং আমি সহজে আমার ভিসাটা পেয়ে যেতে পারি। আমি আমার সমস্ত ডকুমেন্ট রেডি করার পর আমি এম্বাসির ডেট অনুযায়ী আমার ফাইলগুলো সেখানে সাবমিট করি এবং অ্যারাউন্ড 2 মাস পর আমি আমার পাসপোর্টটি কালেকশন করার এসএমএস পাই এবং আমি কিছুক্ষণ আগে আমার পাসপোর্টটি কালেক্ট করি এবং সানরাইজে চলে আসি। আমি আমার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে আমার ভিসা। তখন আমি পাসপোর্টটা পেয়েছিলাম, তখন আসলে দেখেছিলাম যে আমার আসলে ভিসা হয়েছিল। তো আরেকটি বিষয় হচ্ছে কি, যে যতক্ষণ পর্যন্ত আমি ভিসাটা পাইনি বা পাসপোর্টটা আমি হাতে পাইনি, তো আসলে আমার মাথায় একটা ডিপ্রেশন এবং একটা অনিশ্চিত একটা বিষয় কাজ করেছিল যে আসলে আমার ভাগ্যে কী হতে যাচ্ছে। তো এটা আসলে বলাটা খুব একটা অনিশ্চিত ছিল। তো এটা যখন হাতে পেলাম, দেখলাম যে আমার ভিসাটা হয়েছে, তো আসলে আমি খুবই আনন্দিত। পরিশেষে আমি বলতে চাই যে আমার এই জার্নির পিছনে আসলে আমার বাবা মা তো অবশ্যই কৃতজ্ঞ। তারপরে হচ্ছে সানরাইজের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমাকে সমস্ত ক্ষেত্রে হেল্প করেছে। পরিশেষে আমি সকলের কাছে দোয়া চাচ্ছি যে আসলে যেন আমি আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করার পর দেশের কাজে লাগতে পারি এবং দেশের জন্য কিছু করতে পারি।